Hi there. Some words like army, team, committee, jury, family, audience এই ওয়ার্ডসগুলো যখন একটা গ্রুপ হিসেবে কাজ করে সিঙ্গেল গ্রুপ তখন এরা সিঙ্গুলার ভার্ব নেয় আর যখন আলাদা আলাদাভাবে কাজ করে তখন এরা প্লুরাল ভার্ব নেয়। ফর এক্সাম্পল দ্য আর্মি ওয়াজ ডিফিটেড আর্মি পরাজিত হয়েছিল or the Bangladesh team is playing very well today বাংলাদেশ টিম আজকে খুব ভালো খেলছে। $50 is enough for me $50 আমার জন্য যথেষ্ট। There is a large audience in the auditorium অডিটোরিয়ামে একটি বড় দর্শক শ্রোতা রয়েছে। এই সেন্টেন্সগুলোতে আর্মি, টিম, $50, অডিয়েন্স এগুলো দিয়ে একটা সিঙ্গেল গ্রুপ অর ইউনিটকে বোঝানো হচ্ছে, সেজন্য সাবজেক্ট সিঙ্গুলার সো ভার্ব সিঙ্গুলার। On the other hand, if I say the audience are taking their seats or the team are wearing different jerseys এখানে খেয়াল করলে দেখবেন যে আমি টিম এবং অডিয়েন্সের পর প্লুরাল ভার্ব ইউজ করেছি। কারণ হচ্ছে এখানে টিম বলতে আমি একজনকে বুঝাচ্ছি না, প্রত্যেককে আলাদা আলাদা করে বুঝাচ্ছি। অডিয়েন্স বলতে প্রত্যেকটা আলাদা আলাদা অডিয়েন্সকে বুঝাচ্ছি যারা আলাদা করে সিটগুলো নিচ্ছেন বা আলাদা করে জার্সিগুলো পরছেন। সো আমার ভার্ব plural হবে যেহেতু আমার subject plural. So I hope you understand how to use these collective nouns in English sentences. Thank you very much for watching. Happy learning.